news@9 নিবেদন করছেন টেক অফ এভিয়েশন। নমস্কার, আরোই নিউজে আপনাদের স্বাগত জানাই। নিউজ@9 নিয়ে আপনাদের সঙ্গে আমি সৌরভ। প্রায় 2 বছরেরও বেশি সময় পর মুখ্যমন্ত্রীর হাত ধরে সূচনা হলো মাঝেরহাট উড়ালপুলের। নতুন নাম জয় হিন্দ উড়ালপুল। উদ্বোধনের পর উড়ালপুলের ওপর দিয়ে হাঁটলেন মুখ্যমন্ত্রী। 2018 সালে আচমকাই ভেঙে পড়েছিল মাঝেরহাট ব্রিজ। মৃত্যু হয়েছিল 3 জনের। সেই স্মৃতি এখনো তাজা। তবে ব্রিজ ভাঙার পর মাত্র 2 বছরের মধ্যে মেরামতি করে সেই উড়ালপুল বৃহস্পতিবার জনসাধারণের জন্য খুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাম বদলে রাখা হলো জয় হিন্দ ব্রিজ। বেহালার মানুষ কি বেহাল অবস্থায় ছিলেন আমি জানি। রাসবিহারী বলুন, চেতলা বলুন, আলিপুর বলুন, যাদবপুর বলুন, আমি জানি মানুষের কতটা কষ্ট হয়েছে। গত 2 বছর ধরে তারা যে সাফার করেছে। এই মেট্রো দেখতে পাচ্ছেন, এটাও আমার করে দিয়ে যাওয়া। একদিকে মেট্রো রেল হচ্ছে, পুরো বেহালা জোকা থেকে দমদম কানেক্টেড হয়ে যাবে। একদিকে কলকাতার চারপাশে আমি যখন রেলওয়ে মিনিস্টার ছিলাম টোটাল মেট্রো করে দিয়ে গিয়েছিলাম। আর এমনভাবে করে দিয়েছিলাম যে আমি কোনোদিন রেল মিনিস্টার না থাকলেও কাজ যাতে না আটকায়। গভর্নমেন্টের কতগুলো সিস্টেম আছে, আমি সিস্টেমগুলো করে গিয়েছিলাম। যদিও এই ব্রিজ আরও আগেই হয়ে যেতে পারত দাবি করেন মুখ্যমন্ত্রী। তার মতে অতিমারিকালে 3 মাস শ্রমিক পাওয়া যায়নি, কিন্তু তার আগেও এই ব্রিজ মেরামতি হয়ে যেত। এই দেরি হওয়ার জন্য সরাসরি কেন্দ্রকেই দুষলেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে বিবেকানন্দ ব্রিজ ভেঙে পড়া এবং টালা ব্রিজের জরাজীর্ণ অবস্থা নিয়ে বামফ্রন্ট সরকারকেও দুষলেন তিনি। বিবেকানন্দ ব্রিজ ভেঙে পড়ে গেল, প্ল্যানিং ভুল। এগুলো আমার কাজ নয় বা আমাদের কাজ নয়, আগেকার। আমরা সাফার করছি আজকে। 3 মাস প্যান্ডামিকের জন্য কাজ হয়নি, কেউই কোনো ওয়ার্কার পায়নি। কিন্তু আরো 9 মাস আগে এই ব্রিজটা হয়ে যেতে পারত যদি রেল পারমিশনটা দিত। যারা ব্রিজ তৈরি হওয়ার পরে নাটক করতে এসেছিল এখানে প্রেসে ছবি দেখানোর জন্য, ভাত দেবার ক্ষমতা নেই, কিল মারার গোসাই। এদিন বাংলার মুখ্যমন্ত্রী জানান, জয় হিন্দ ব্রিজ আগে ছিল 2 লেন বিশিষ্ট, এখন সেটি বাড়িয়ে করা হয়েছে 4 লেনের। উড়ালপুলটি আগে 155 মেট্রিক টন ভার বহন করতে পারত, কিন্তু এখন সেটি বেড়ে হলো 385 মেট্রিক টন। 650 মিটার দীর্ঘ এই ব্রিজটি বানাতে খরচ হয়েছে 300 কোটি টাকারও বেশি। স্বাভাবিকভাবেই নবরূপে মাঝেরহাট উড়ালপুল চালু হওয়ায় খুশি আমজনতা। ব্যুরো রিপোর্ট, আরোই নিউজ। মাঝেরহাট সেতু চালু হতে দেরি হওয়ায় কেন্দ্রীয় নেতৃত্বকে দায়ী করেন মুখ্যমন্ত্রী। আর মুখ্যমন্ত্রীকে পাল্টা তোপ দাগলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। যাই হোক, আমরা অনেক কিছুই জানি। যেমন স্কাই ওয়াক শুরু হলো, তৈরি হলো দক্ষিণেশ্বরে, সেখানে কেন্দ্রের টাকা ছিল, সেটা উনি স্বীকার করেননি। তো এইখানে কত টাকা কার হয়েছে ওনার লিখে ওখানে টাঙিয়ে দেওয়া উচিত। কেন্দ্র কি দিয়েছে না দিয়েছে, রেল কত নিয়েছে, উনি কত দিয়েছেন। 311 কোটি টাকা কিছু খরচা হয়েছে আমি দেখলাম, উনি বলেছেন। তো সেটা রেলের জায়গা দিয়ে যাচ্ছে, তো রেল ডিমান্ড করছে সেটা ভাঙতে তুলতে, আর যে খরচা হয় সেটা ওরা চেয়েছে। তো সেই জন্য কিন্তু ব্রিজ তৈরি হয়ে রেডি হয়ে যাওয়ার পরেও উনি উদ্বোধন করছিলেন না। আমার মনে হয় উনি একটা ইলেকশন স্ট্যান্ড করতেন, একটা ইলেকশনের ঘোষণা করতেন। আমাদের লোকেরা ব্যাগড়া দিয়েছে, তাই উদ্বোধন করতে বাধ্য হয়েছে। সেজন্য খুব ক্ষুব্ধ হয়ে উনি বক্তব্য রাখছিলেন। রাজ্যে 65টি শিল্প পার্ক হয়েছে, আরো নতুন বিনিয়োগ আসছে। আরো 500 কোটি টাকা বিনিয়োগ করবে উইপ্রো। সাংবাদিক বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। Now, since we are discussing about the focus on development of the IT sector, due to our continuous efforts, Bengal has the largest e-governance structure and platform in India, and have become the home of all IT companies, nationally and globally. At present, about 1,500 IT companies working in Bengal. All the leading IT software companies like TCS, Wipro, Infosys, Cognizant, IBM, Ericsson, Capgemini, Tech Mahindra, Accenture, ITC Infotech, British Telecom, and so many IT sectors are working here.
more than 210,000 IT professionals are working in Bengal, and it happens within this 8 years, because 1 year it was for pandemic, nothing movable like this, but within 8 years we have done all this. রাজ্যে বিনিয়োগকারীদের আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী, আর মুখ্যমন্ত্রীকে পাল্টা কটাক্ষ বিজেপি রাজ্য সভাপতির। রাজ্য সরকারি কর্মচারীরা ডিএর জন্য আন্দোলন করেছিলেন, তিনি বলেছিলেন ঘেউ ঘেউ করলে ডিএ পাওয়া যায় না, তাদের সঙ্গে কুকুর ছাগলের সঙ্গে তুলনা করেছিলেন। তারপর উনি বলে দিচ্ছিলেন ভালো আছেন, যেমন উনি বলতেন জঙ্গলমহল হাসছে, জঙ্গলমহলের মানুষ জবাব দিয়েছে, বলতেন পাহাড় হাসছে, পাহাড়ের লোক জবাব দিয়েছে। আমার মনে হয় সরকারি কর্মচারীরা এবার জবাব দিয়ে দেবেন। বিশ্বে পরিচিতি পেয়েছে খুন, ধর্ষণ আর দুর্নীতির জন্য। আমরা জানি মমতা ব্যানার্জি কী, আর একটা নতুন ফান্ডা শুরু করা হয়েছিল, উনি নাকি অক্সফোর্ডে ভাষণ দেবেন, কে ডেকেছিল আমি জানি না, আবার ক্যান্সেলও নাকি হয়ে গেছে, তার জন্য খুব কষ্ট পেয়েছেন। এই ধরনের মিথ্যা কথা বলে লোকে উনি কেন বিভ্রান্ত করেন আমি বুঝতে পারি না। কি ওনার ভাষণ শুনবে? পশ্চিমবাংলায় ভাষণ শোনার জন্য লোক হয় না, অক্সফোর্ডে ভাষণ শুনবে ওনার? সবার জন্য স্বাস্থ্যসাথী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নয়া প্রকল্প, আর এই প্রকল্পের সুবিধা পেতে দুয়ারে দুয়ারে সরকারের মাধ্যমে মানুষ ভিড় করছেন। আর আজ দেখা গেল কলকাতা পুরসভার 82 নম্বর ওয়ার্ডে ফিরাদ হাকিম, তিনি কিন্তু আজকে পথে নামলেন, সেখানে মানুষের কাছে স্বাস্থ্যসাথী সেই কার্ড পৌঁছে দিতে। সবার জন্য স্বাস্থ্যসাথী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গৃহীত এই প্রকল্পের সুবিধে নিতে মানুষের মধ্যে আগ্রহ এখন তুঙ্গে। স্বাস্থ্যসাথীর আবেদন করতে দুয়ারে সরকার ক্যাম্পে তাই ভিড় বাড়ছে। আজ কলকাতা পুরসভার 82 নম্বর ওয়ার্ডে সাধারণ মানুষের হাতে স্বাস্থ্যসাথীর ফর্ম তুলে দিলেন কলকাতা পুরসভার প্রশাসনিক বোর্ডের প্রধান ফিরাদ হাকিম। সরকারি ব্যবস্থাপনায় এমন উদ্যোগে খুশি আমজনতা। শহরের সর্বত্রই ছবিটা একই। 4 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর গৌতম হালদার জানান, প্রচুর সংখ্যক মানুষ ভিড় জমাচ্ছেন দুয়ারে সরকার ক্যাম্পে। স্বাস্থ্যসাথী প্রকল্পের নাম নথিভুক্ত করতেই মানুষের ভিড় বেশি। অসাধারণ সারা, বাইরে গিয়ে দেখুন, আমাদের 4 নম্বর ওয়ার্ডে 4টে ফেজে হবে এবং সারা বাংলায় তাই হবে, 4টে ফেজে হবে। আজকে প্রথম ফেজে আমাদের 2 তারিখে যে আমরা ডেটটা করেছি, সেই ডেটে আমরা মানুষকে জানিয়েছি যে দুয়ারে সরকার যে কর্মসূচি, এই কর্মসূচি মানুষের একদম প্রান্তিক মানুষ অবধি আমরা পৌঁছে দিয়েছি তার খবর। তাই আজকে মানুষের জনজোয়ার, এত মানুষ, তাদের চাহিদা, এবং আমরা চেষ্টা করব প্রত্যেককে অবশ্যই করে দেওয়া হবে। অফিস টাইমে পুলিশের ভূমিকায় অবতীর্ণ হলেন রাজ্যের মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল একেবারে অন্য ঢঙে। তিনি নিজে রাস্তায় নেমে পুলিশের ভূমিকা নিয়ে ট্রাফিক কন্ট্রোল করলেন। অফিস টাইমে নিজেই পুলিশের ভূমিকায় অবতীর্ণ হলেন রাজ্যের কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়। দেখা গেল একেবারে অন্য চেহারায় নিজেই রাস্তায় নেমে যানজট সামাল দিলেন কৃষিমন্ত্রী। অফিস টাইমে প্রায় নিত্যদিন যানজট হয় রামপুরহাটে তৃণমূল কার্যালয়ে। কৃষিমন্ত্রী আজকে নিজ বাসভবন থেকে যখন তৃণমূল কার্যালয়ে যাচ্ছিলেন, তখন রাস্তায় জ্যাম হচ্ছিল। তৎক্ষণাৎ কৃষিমন্ত্রী নিজে গাড়ি থেকে নেমে যানজট সরাতে শুরু করেন। কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের এই কাজ দেখে খুশি রামপুরহাটবাসী। নিউজ@9-এ এখন সময় একটা বিরতি রয়েছে, আরও খবর সঙ্গে থাকুন। Wanna fly? Step towards 3 steps. Where we are different. World-class infrastructure, experienced faculties, hygienic atmosphere. We take all necessary precautions against COVID-19. Meet the aviation professionals and build your dream career with 3 Steps Aviation. 3 Steps Aviation! Hip hip! Hooray! Hip hip! Hooray! Welcome to Sinha Group of Companies, your genie in a bottle. Career advancement opportunities in aviation and hospitality. Organic farming, the evolving science of India's healthy future. Digital marketing of the next generation. Income tax consulting and other legal services.
home furnishing and decor, bringing your dream house to life. We know what you desire, so unleash your genie with Sinha Group of Companies and let the magic begin. Sinha Group of Companies, dream with India. এক ডাকেই যাকে পাই, আরোহী ফাউন্ডেশন একেবারেই তাই। 8 থেকে 80-র জন্য এক ডাকে সাড়া দেয় আরোহী ফাউন্ডেশন। দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ আরোহী ফাউন্ডেশন। ছাত্রছাত্রীদের সফল ভবিষ্যতের জন্যই নিবেদিত আরোহী ফাউন্ডেশন। আরোহী ফাউন্ডেশন, solution for every need. Your bazaar, our bazaar. Welcome to onestopbazaar.com, where you can get all your necessary stuff, starting from souvenir to t-shirts, shoes and many more handmade antique stuffs are available just under one roof. Our stores are available at airports like Kolkata, Guwahati, Imphal, Bagdogra, and you can also find us at City Center too. We are just one click away to serve your need. Visit onestopbazaar.com or www.onestopbazaar.com. Feel the Indiana. Orin Media and Entertainment, the future of digital news and entertainment world. With evolving trends and rising popularity of the online market, our unique production will tick all the boxes in your playlist. We bring you binge-worthy videos that will blow your mind away. Something you just can't miss. Orin Media and Entertainment. Keep binging. Welcome to Takeoff Aviation and Management Academy. Takeoff is uniquely designed to train you targeting towards soulful employment and aspirants wanting to join aviation, airport retail industry, banking, hotel and hospitality industry. ফিরে এলাম বিরতির পর। দলের সঙ্গে দূরত্ব বেড়েছে শুভেন্দু অধিকারীর, বেশ কিছুদিনই হয়ে গেল। তিনি যে মন্ত্রিসভায় ফিরবেন না তা এক প্রকার নিশ্চিতই হয়ে গেছে। আর আজ মেদিনীপুরের নিজের গড়ে নিজের শক্তির প্রদর্শন করলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দুকে রুখতে দফায় দফায় বৈঠকে বসেন সৌগত রায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা, কিন্তু সেই আলোচনা কোনোভাবেই ফলপ্রসূ হয়নি। তাই পূর্ব পরিকল্পিত কর্মসূচি অনুযায়ী মেদিনীপুরে অরাজনৈতিক সভা এবং পদযাত্রা করলেন প্রাক্তন পরিবহন মন্ত্রী। তমলুক এবং গড়বেতায় এদিন জনসাধারণের ভিড় ছিল চোখে পড়ার মতো। তবে সভাগুলিতে রাজনৈতিক মন্তব্য এড়িয়ে যান, কিন্তু পরোক্ষভাবে তৃণমূলকে কটাক্ষ করেন শুভেন্দু। আমি নাকি কমফোর্ট জোনে রাজনীতি করি। এই গড়বেতায় তো 11 সালের আগে সবচেয়ে বেশি আমি আসতাম। এখন ফ্ল্যাট বাড়িতে থাকা কারো কারো অসুবিধা হচ্ছে, গ্রামের ছেলেটা রাস্তায় বেরিয়েছে। এই পান্তা ভাত খাওয়া, মুড়ি খাওয়া, গ্রামের ছেলেটা আদর্শের জন্য লড়ছে, আদর্শের জন্য লড়বে। স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসুর জন্মদিন উপলক্ষে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের সভা ঘিরে রাজনৈতিক চাপানুতর চলছেই। যতই তিনি এই কর্মসূচিগুলিকে অরাজনৈতিক বলে আখ্যা দিক না কেন, ওয়াকিবহল মহলের মতে দল ছাড়ার আগে তৃণমূল নেতা মন্ত্রীদের নিজের শক্তি প্রদর্শন করলেন শুভেন্দু। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। নজরে বিধানসভা নির্বাচন, রাজ্যে আবারও আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা যাচ্ছে 24শে ডিসেম্বর রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী। এবার বাংলায় পা দিচ্ছেন, বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ফের রাজ্যে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এমনটাই জানা যাচ্ছে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানকে উপলক্ষ করে 24শে ডিসেম্বর আসতে পারেন মোদী। তবে পশ্চিমবঙ্গ সফরে এসে কোন রাজনৈতিক অনুষ্ঠানে তিনি যোগ দেবেন সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। সূত্র মারফত জানা যাচ্ছে এই সফরে নোয়াপাড়া দক্ষিণেশ্বর মেট্রোর উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী।
হলদিয়ায় একই মঞ্চে দেখা গেল দুই যুযুধান রাজনৈতিক ব্যক্তিত্বকে। একদিকে একই মঞ্চে উপস্থিত হলেন কংগ্রেস নেতা লক্ষণ শেঠ, অন্যদিকে দেখা গেল সাংসদ কুণাল ঘোষকে, এবং তৃণমূলের মুখপাত্র তথা সাংসদ কুণাল ঘোষ এবং লক্ষণ শেঠকে একই মঞ্চে দেখা যাওয়ায় তৈরি হলো নতুন করে রাজনৈতিক জল্পনা। ক্ষুদিরাম বসুর জন্মদিবসে হলদিয়ায় এক মঞ্চে কংগ্রেস নেতা লক্ষণ শেঠ ও তৃণমূলের মুখপাত্র তথা সাংবাদিক কুণাল ঘোষ। যা নিয়ে শুরু হচ্ছে নতুন রাজনৈতিক সমীকরণ। লক্ষণ শেঠ প্রসঙ্গে কুণাল ঘোষ ভূয়সী প্রশংসা করে বলেন, হলদিয়ার নবরূপকার তিনি। তাছাড়া নন্দীগ্রামে ঘটনায় তাকে আলিমুদ্দিন অযথা ফাঁসিয়েছে। তিনি নন্দীগ্রামের এই ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নয়। নন্দীগ্রাম আন্দোলনের ফলে তৃণমূল রাজ্যে ক্ষমতায় এসেছে, এই ঘটনার খলনায়ক লক্ষণ শেঠকে বলা হয়। সেই লক্ষণ শেঠের পাশে একই মঞ্চে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ থাকা নিয়ে তৈরি হয়েছে নয়া জল্পনা। মধুসূদন মণ্ডল ওরফে নারায়ণ, তিনি এলাকার সমস্ত মা বোন দাদা সকলকে নিয়ে এবং শিশুদের নিয়ে শহীদ ক্ষুদিরাম বসুর জন্মবার্ষিকী পালনের জন্য তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন। আমি সেখানে এসেছি। দাদা, বিধানসভা নির্বাচনের আগেই পাহাড়ে ফিরছেন বিমল গুরুং। আগামী রবিবার তিনি পাহাড়ে জনসভা করবেন এবং তারপরেই তিনি সেই বিমল গুরুংয়ের যে সভা ঘিরে কিন্তু চূড়ান্ত প্রস্তুতি চলছে এবং তার সভাতে এত বেশি পরিমাণ মানুষের জমায়েত হতে পারে সেই আশঙ্কা করে সভাস্থল পরিবর্তন করা হয়েছে। श्री बिमल गुरुंग जी 6 तारीख को पधार रहे हैं और गांधी मैदान में एक बड़ा विराट जनसभा वहाँ पर होगा 6 तारीख को। और हमारे जितना भी कार्यकर्ता है, मैं यहाँ से संदेश देना चाहता हूँ, सभी डिसिप्लिन में ही आए और मत मदिरा ना करें, क्योंकि जो कुछ लोग ऐसा है, कुछ तो ऐसा है कि उस जनसभा को असफल करने के लिए कोशिश कर रहा है। तो इसीलिए हम लोग ऐसा भी गांधी नीति थ्योरी को हम लोग अपनाते हैं और उस जनसभा को सफल करना हमारा मकसद है, क्योंकि इस बार बीजेपी को जोर का झटका धीरे से लगा, बोलता है ना, उसी तरह देने वाले हैं हम लोग। চোখ রাখবো পরের খবরে। দক্ষিণ 24 পরগনায় ফলতায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত 4টে দোকান, এমনটাই জানা যাচ্ছে। ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে ভস্মীভূত 4টে দোকান। ঘটনাটি দক্ষিণ 24 পরগনার ফলতা থানা এলাকার ফতেপুর বাজারের ঘটনা। স্থানীয় দমকল সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় তেলে ভাজার দোকানে গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে যায়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের অন্যান্য দোকানে। পরে ফলতা ও ডায়মন্ড হারবারের থানার পুলিশ এবং দমকলের 2টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় এবং দমকলের 2টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় 4টি দোকান সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে গিয়েছে। লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি দোকান মালিকদের। অন্যদিকে ঘটনার তদন্ত শুরু করেছে ফলতা থানার পুলিশ। ভয়াবহ অগ্নিকাণ্ড ফলতায়, সেখানে 4টি দোকান আগুনে গ্রাসে ভস্মীভূত হয়ে গেছে। গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লাগে বলে জানা গেছে। কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা। নিউজ@9 আজকের মতো এই পর্যন্ত। দিনভর সংবাদ অন্যান্য অনুষ্ঠানের জন্য দেখতে থাকুন আরোহী নিউজ। News@9 নিবেদন করলেন টেক অফ এভিয়েশন।